চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে অফিস বন্ধ, আজকে আর বিয়ে শাদী হবে না। আরে বিয়ে শাদী করতে আসেন, শোনেন আগে আমাকে বলেন আপনি আমাকে চিনছেন? 3 দিন আগে যেখানে বিয়ে করতে আসছিলাম অজ্ঞান হয়ে গেলাম যে, মনে করছেন? ও হ্যাঁ চিনছি। চাচা ওই যে বিয়ে করতে যে আসলাম, যে কাবিননামাটা ওইটা একটু গায়েব করে দিতে হবে চাচা। যত টাকা লাগে সব আমি দিতেছি, আপনি একটু গায়েব করে দিন। আরে আপনার তো বিয়েই হয় নাই। মানে মানে আপনি তো সই করার আগেই অজ্ঞান হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, তার মানে আমার এখনো বিয়ে শাদী হয়নি, আমি সিঙ্গেল। হ্যাঁ আপনি বেঁচে গেছেন। এখন আমি যাই, ওই এক পোলা সুইসাইড করতে গিয়ে ভাইরাল হইছে। আমি হেনে যাইতেছি, সব মাইয়ারা নাকি হেনে গেছে, হ্যাঁ বিয়ে করবে। আমার মাইয়াও আছে এটার মধ্যে। আমি প্রস্তাব নিয়ে যাইতেছি, যাইবো মা। এই শহর বাড়ি গাড়ি কিছুই যাবে না, আর কত এভাবে আমাকে কাঁদাবে, আর বেশি কাঁদালে উড়াল দিব আকাশে। এই বুকের যন্ত্রণা বেশি সইতে পারি না, আর বেশি কাঁদালে উড়াল দিব আকাশে। স্যার আপনি কি অহনি লাভ দিবেন, একটা রিভিউ দিবেন? ধর্মী আপনারা ডিস্টার্ব, আমি আপনারা ফ্রি অনেক রিভিউ দিছি, আর রিভিউ দিতে পারবো না। তুই নামবি কিন্তু তোর খবর আছে। শিয়াব্বাজান আপনার পায়ে কি হয়েছে? আপনিও কি উপর থেকে লাভ দিচ্ছেন নাকি? আব্বাজান এই বাসে তো আমি সাইজ হবো না। ভালোবাস পাইতেছিল আপনার নাগালে যে লোকটা দাঁড়ানো শুট পরা, এর কাছে কন্ট্যাক্ট করেন। গীতা আইনের বাস লাগবো, হেলারে মারবান। গুড বাস আছে, ডাউন যাবো। এইটা কি? এটা বেড বাস। ব্যাড বাস? হ্যাঁ তোর সান্দিতে মাইরা দেখি ব্যাড না গুড। আলাগো আলাগো। ওই সান্দিতে মারিলে উড়াল দিবে আকাশে, এইটাকে মেরো না, সে নিতে পারে না, আর জোরে মারিলে উড়াল দিবে আকাশে। জিস জিস বেবি। হ্যাঁ শুনতেছি। কি অবস্থা? রান্না বান্নার কি অবস্থা? ও রান্না, না না রান্না তো হয় নাই বেবি। এখন আমি তোমাকে যেটা বলবো না, তুমি তো রান্না ভুলে যাবা, এখন কান্না করবা, ঠিক আছে? এখন মরলে আমার কিচ্ছু যায় আসে না। আমি কিন্তু তোমার নামটা একদম লাইভে কয়া দিমু কইলাম। বল, কোনো সমস্যা নেই। আমি না কাজ অফিসে গেছিলাম, আমি গিয়ে কি শুনছি জানিস? তোর আর আমার তো বিয়েটাই হয় নাই, আমি তো সাইন দেওয়ার আগে অজ্ঞান। তার মানে আমি তেহারি খাইতে পারবো না? তেহারি মিস। তেহারি তুই ফটো খান থেকে। প্রিয় এলাকাবাসী এবং আমার ভিউয়ার্স, আমি অনেক কিছু বিবেচনা করে এই সুইসাইড করার সিদ্ধান্ত থেকে সরে আসলাম। ওরে বাবা, আমার লাইভ অনেক লোক জয়েন করেছে। কুড়িলের স্বপ্না, বাড্ডা, সুলতানা, 2-1 ভেরিফাইড প্রোফাইল মডেল টোডেলও আছে দেখি। ওরে আল্লাহ, এই মাত্র আমার লাইভ কমেন্টে এসে কমেন্ট দিয়েছে এই মিডিয়ার এই সিনেমার নায়িকা ইলু খান, এবং উনি লিখেছে উইল ইউ ম্যারি মি। ও মাই গড, আমি এত মেয়ের ভালোবাসায় মুগ্ধ, বিমোহিত। আমি আর সুইসাইড করব না। আমি কথা দিচ্ছি, আমি এরই মাঝে একজনকে পছন্দ করে বিয়ে করে সারা জীবন সংসার করব। এই জিসান, কি কি শুরু করছিস? তুই কাউরে বিয়ে করতে পারবি না, কাউরে কথা দিতে পারবি না। তুমি কে ভাই? নতুন ক্যান্ডিডেট নাকি? আমি তোর গার্লফ্রেন্ড। চিনি না তোমারে ভাই। কত পাগল ছাগল তো জীবনে আসে আর যায়। দেখছেন ভাই, সব দেখছেন? এই লোকটার সাথে জিসানের সাথে আমার 5 বছরের সম্পর্ক। হ্যাঁ আমি ওর 5 বছরের রিলেশন, আমি ওর গার্লফ্রেন্ড। আর এখন বলতেছে আমাকে নাকি চিনে না। এই চাচা কিছু বলেন না কেন? আপনার কাজ অফিসে আমাকে নিয়ে কিছু না বিয়ে করার জন্য বলেন। 3 দিন আগে মোর অফিসে ওই গেল বিয়ে হতে, এখন প্রশ্নই দাও। ওই মিয়া, আপনি তারা জিগান না কেন যে আমি বেকার দেখে আমার লগে পল্টি হয়েছিল কেন? জিস জিস আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকম করব না। স্যার সুন্দর মাইয়া ভুল শেয়ার হচ্ছে, মাপ দিলেন, মাপ দন বালা। সুন্দর আছে। মাফ করেন, মাফ করেন। আরে লাভ কি? আমি তো বেকার, ওরে বিয়ে করে কি খাওয়ামু? আমার তো চাইলো নাই, চুলাও নাই। ওই আবার 5 তলা বাড়ি আমি তোর নামে লিখে দিলাম, নাম এখন। স্যার আইনের বিয়ে উপলক্ষে আমরা গোল্ডেন বাস কোম্পানিতে আইনের বাসার সব ফার্নিচার, সব সুপার টুপার যা লাগে আমরা বাস দিয়ে বানাই দেম, গোল্ডেন কালার বাস। আমার বস বলছে আপনাকে কোম্পানিতে একটা চাকরি দিয়ে দিবে স্যার, আপনি নিচে নামেন স্যার। মোর একটা কথা আছে, বিয়া যতবার হবা মোর অফিস তোমার কাছে ফ্রি। তোর হালাই কয় কি? আমি আর কয়টা বিয়ে করবো? বিয়ে করলে একটাই করবো, ওরাই করবো। দাঁড়ান, আপনারা থামেন, আপনারা শান্ত হন, আমি নিচে নামতেছি।
তাইলে বাজান সবই তো ঠিকঠাক হয়ে গেল। এখন ওর বাবারে ডাকো, আমরা দুইজনে মিলা তোমাদের বিয়ার ধুমধাম করে অনুষ্ঠান করার আয়োজন করি। না আব্বা, সেটা আমার আর দরকার নেই। না আমার বাড়ি দরকার, না চাকরি, না ফার্নিচার। আসলে যে যে যার স্বার্থটাই দেখে। আজকে যদি আমি এই কাহিনীটা না ঘটাতাম আর লাইভে না আসতাম, কেউ আগে আসতো না। সবাই আগে আসছে ঠিকই, কিন্তু সবাই সবার নিজের স্বার্থের জন্য আসছে। সবাই চায় নিজের প্রচার, নিজের প্রসার, তার ব্যাপারে বলা হোক, সবাই জানুক, তাদের অনেক ভালো লাগে। কিন্তু নীরবে নিভৃতে আমার মতো শত শত হাজার হাজার বেকার যুবকের চোখের পানি, সেটা দেখার কেউ নাই। সবাই আমাদের সাথে কুকুরের মতো ব্যবহার করে, আর যারা আমাদের চাকরি দেয় সেই কর্মকর্তারা আমাদের হাসির বাচ্চা মনে করে, উপহাসের বাচ্চা মনে করে। গেছিলাম তার কাছে মার্কেটিং এর জব পজিশনের জন্য ইন্টারভিউ দিতে, সে আমাকে জিজ্ঞেস করে পৃথিবী কেন ঘোরে। আচ্ছা, আপনি কি কখনো বেকার ছিলেন না? আপনি কি জীবনের শুরুতে এই পজিশনে এই চাকরি করতেছেন? আমাদের কষ্টটা বুঝবেন না? আমরা কি করতে পারি? আমাদেরকে তো কেউ সাহায্য করে না, কেউ তো আগে আসে না। বন্যা, আমি তোমাকে একটা শর্তে মাফ করতে পারি, যদি তুমি এক কাপড়ে আমার হাত ধরে এখনই বের হয়ে যাও। আমার বাপের বাড়ি লাগবে না। যেদিন আমার গায়ের থেকে বেকারের তকমাটা সরাতে পারবো, সেদিন এই বাড়িতে আসবো। যাবা আমার সাথে? বুঝ, যাবা না? আমি তো বেকার ছেলে, আমার সাথে থাকতে তোমার কষ্টই হয়ে যাবে। যতটা চেয়েছি আমি ততটা হারিয়ে আজ অজানার পথে নিঃস্ব আমি। তুমি যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যা। এই বেকার ছেলেটাকে আমার দরকার। আমি ওকে সারা জীবন সঙ্গী হিসাবে আমার সাথে চাই। চাকরির দরকার নেই, বাড়ির দরকার নেই, কিচ্ছু দরকার নেই। যদি বেকার ছেলেটাকে লাগে। চলো।